তার বাপকে নিয়ে যাবে, বাপ যদি না থাকে বিয়ে শাদী হলে স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ভাই যদি না থাকে, বাপ যদি না থাকে, স্বামী যদি না থাকে, এমনকি নিজের পেটের ছেলেটাকে পর্যন্ত তার মা নিয়ে যাবে। কোন মাটা নিয়ে যাবে? যে মাটা মাথায় গায়ে কাপড় দেয় না, ঘোষের সামনে দাঁড়িয়ে আছে বালতি নিয়ে, ঘোষের সঙ্গে গল্প করছে, ঘোষ গরুর দুধ দুইছে আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, বালতি নিয়ে ধরে আছে। ওই যুবক ছেলেটা, তার যদি পেটের সন্তান হয়, 25 বছর যদি বয়স হয়ে যায়, 22 বছর 25 বছর, এরকম যুবক ছেলেটা যদি দেখে মায়ের এই হাল, পেটে মাথায় কাপড় নাই ঠিক মতো, তাহলে ওই ছেলেটা যদি প্রোটেস্ট না করে, ওই ছেলেটা যদি তার মাকে যদি মাকে যদি না বাধা দেয়, মাকে যদি না বলে মা তুমি পর্দা করো, বাড়িতে যাও, যদি না বলে, তাহলে ওই মাটাও কিন্তু তার ছেলেটাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এবার আপনাদেরকে বলবো, বলেন তো দেখি, এর বাইরে কি আমরা কেউ আছি? এই কথা বলেন, এর বাইরে কি আমরা কেউ আছি? হয় আপনি কারো স্বামী হয়েছেন, তাও যদি না হন, তাহলে কোন মেয়ের আপনি বাপ হয়েছেন, তাও যদি না হন, স্বামী যদি না হন, বাপ যদি না হন, তাহলে হয়তো আপনি কারোর ভাই হয়েছেন, ভাই। আচ্ছা, এই বসে আছে তিনটে যুবক, তিনটে ছেলে, মাচায়। মাচা বোঝেন আপনারা? মাঝে মাঝে ঠিক দেখেছেন মাচা? কিছু যুবক ছেলেরা আড্ডা মারে ওখানে, হ্যাঁ, মোবাইলে ফ্রি ফায়ার মারে আর ওখানে বসে থাকে। এই মাচায় বসে আছে তিনটে যুবক। বলুন তো, একটা জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে একটা মহিলা যদি চুল খুলে দিয়ে, উড়িয়ে দিয়ে, বড় চশমা পরে চুলগুলোকে লাল করে ঘোড়ার মতো লাফাতে লাফাতে যায়, বলুন তো ওই তিনটে যুবক ছেলে যখন মাচায় বসে থাকবে, ওর দিকে বেশিক্ষণ তাকাবে না কিছুক্ষণ পরে যদি একটা বোরখা পরিহিতা মহিলা যদি হেঁটে হেঁটে যায়, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখে যায়, কার দিকে বেশিক্ষণ তাকাবে আপনাদের মনে হয়? কথা কয় না, আরে হ্যাঁ না কিছু বলো। ওই জিন্স পরিহিতা মহিলার দিকে তাকাবে কেন? সে অর্ধেক উলঙ্গ অশ্লীল পোশাক পরে আছে, তার দিকে তাকিয়ে কিছু মজা পাচ্ছে, যতক্ষণ না সে চোখের আড়াল হচ্ছে ততক্ষণ তাকিয়ে আছে। এই জন্য ধর্ষণের শিকার হচ্ছে, এই জন্য আজকে নারী নির্যাতন হচ্ছে, এই জন্য আজকে ব্যভিচার হচ্ছে। এই জন্য মহান আল্লাহ তার জন্য একটা সেফটির ব্যবস্থা করলেন, তার জন্য প্রোটেকশনের আমার আল্লাহ ব্যবস্থা করলেন কি, তার শরীরটাকে ঢেকে রাখবে। হিজাবকে নিয়ে আজকে অপব্যাখ্যা হচ্ছে, মানুষের সামনে ভুল ব্যাখ্যা তুলছে। হিজাব শব্দের অভিধানিক অর্থটা জানে না। হিজাব মানে বোরখা, ঢেকে রাখা, আড়াল, এটা হলো হিজাব, এটাই হলো হিজাব। হিজাব শরীয়তের পরিভাষায় বলা হয়, শরীয়তের পরিভাষায় বলা হয়, শরীয়তের পরিভাষায় নিজের মন, আত্মা, কান, গলা, শরীর, যৌন জীবনকে নিজের যৌন জীবনকে পবিত্র করে রাখার নাম হলো হিজাব। তা বলে একটা মহিলা যে কিছু করতে পারবে না, এটা ভুল ব্যাখ্যা। মনে রাখবেন, একটা মহিলা সব পারবে, কিন্তু তার শরীরটাকে, দেহটাকে একটু ঢেকে রেখে করবে। বুঝে আসছে? কেন? সে না হলে হয়তো কোনো পরপুরুষের সামনে গিয়ে শিকার হতে পারে, এই জন্য সে নিজেকে বাঁচানোর জন্য ঢেকে রাখবে। শুনেন, শুধু যে আপনার বিবির জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে পর্দা করব, আর স্বামীর জন্য বলেছে মেয়ে দেখবো, এটা কিন্তু বলেন। শুনছেন আপনারা? ভালো করে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন, হিজাবটা কি ভালো করে বুঝেন। শুধু বিবির জন্য যে পর্দার আইন নাজিল হয়েছে, বিবির জন্য, মেয়েদের জন্য, আর স্বামীকে বলেছে তুমি যত পারো মেয়ে দেখে বেড়াও, এটা কিন্তু বলেননি আল্লাহ। এটা ভুল ব্যাখ্যা। একটা স্বামীকেও যেমন, একটা বিবিকেও যেমন পর্দা করতে হবে, একটা স্বামীকেও ঠিক তেমন পর্দা করতে হবে। মহান আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়েছেন, আপনি পেয়ে যাবেন সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতে আপনি পাবেন। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? সুন্দর করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখানে মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন, জানিয়ে দেন। কি বলবেন? আপনি বলে দেন, পুরুষদেরকে ইন্ডিকেট করে বলুন, হে পুরুষেরা, তারা যেন দৃষ্টি সংযত করে, তারা যেন দৃষ্টি সংযত করে, যৌন অঙ্গের হেফাজত করে। কারণ এর মধ্যে রয়েছে পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমার আল্লাহ সবকিছু জানেন। জোরে বলতে পারেন না? নিশ্চয় আমার আল্লাহ সবকিছু জানেন।
এখানে মারাত্মক কথা আল্লাহ বলেছেন যে তুমি যাই করো সব কিন্তু আমার আল্লাহ জানে, এটা মনে রেখো। তাহলে একটা মহিলার জন্য যেমন পর্দা করতে হবে, একটা পুরুষকেও বলা হলো যে তুমি দৃষ্টি সংযত করো। তোমার বিবিকে ঘরের মধ্যে পর্দায় রেখে দিয়ে তুমি মহিলা দেখে দেখে বেড়াবে, পর মহিলার দিকে তাকাবে, অত সহজ নয়। শুনছেন জি? এই জন্য বাবাজি আমার ভাইরা, একটা মহিলা পর বেগানা মহিলার দিকে যদি চোখে চোখ পড়ে যায়, কতক্ষণ তাকানো জায়েজ আছে জানেন আপনারা? কতক্ষণ তাকানো জায়েজ আছে জানেন? হ্যাঁ, এক দৃষ্টি পরিবার। আপনি গোলাবাড়ি বাজারে দাঁড়িয়ে আছেন, টেকার এসে দাঁড়ালো, কি অটো এসে দাঁড়ালো, কি বাস এসে দাঁড়ালো, বাসে উঠতে যাচ্ছেন, জানালার দিকে চোখটা পড়ে গেল। জানালার দিকে যখন চোখটা পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে দেখলে একটা অন্য মহিলা, বেগানা মহিলা, ওই যে তাকালেন, ওই এক ঝলক যে চোখটা পড়লো, মুখটা ঘোরাতে হবে, চোখটা নিচের দিকে করতে হবে, মুখটা ঘোরাতে হবে। এবার দ্বিতীয়বার যদি বলেন না পা থেকে মাথা পর্যন্ত আরেকবার ভালো করে দেখি, তাহলে জানবেন এখানে কিন্তু কেরামান কাতেবিন অন ক্যামেরায় রেকর্ড চালু করলো। এবার কিন্তু ফেতে ঘুরতে শুরু হলো। কথা বুঝছেন বাবা? খুব ভালো করে বুঝুন, আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি। এই জন্য ওই যে এক ঝলক চোখে পড়লো, ওটা পর্যন্ত বৈধ, এইবার তাকালে কিন্তু অবৈধ। তাহলে বলেন, একটা মহিলার জন্য যদি বোরকা করার জন্য আল্লাহ বা হিজাব পরিধান করার জন্য আল্লাহ যদি অর্ডার করে, তাহলে একটা পুরুষকেও তো আল্লাহ বলেনি, তাকেও তো বলেছে দৃষ্টি সংযত করো, এটাও তো তার জন্য পর্দা। আপনি কি ভাবছেন? ইসলাম একতরফা বিচার করেনি, ইসলাম নিরপেক্ষভাবে বিচার করেছে, সমানভাবে। কারণ একটা মহিলা যেমন তার শরীরটাকে ঢেকে রেখে স্বামীর ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে, শরীরটাকে যেমন পবিত্র রেখে, একটা পুরুষও শরীরটাকে পবিত্র রেখে তার স্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা হলো শরিয়াত, যাতে করে সে বাঁচি না হয়। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, খুব অল্প সময় একটু ওখানে আলোচনা করি, শুনে রেখে দিন। এই জন্য মহানবী, বিশ্ব নবী, নূর নবী, আল্লাহ নবী, নবী আমার নবী, বিশ্ব নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন। হাদিসটা যাতে আনাস থেকে বর্ণিত হাদিস। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وعتت بالها فلتدخل من أبواب الجنة الشهر। বিশ্বনবী সুন্দর করে বললেন, যদি কোনো মেয়ে মানুষ, যদি কোনো মহিলা চারটে কাজ করে যায়, যদি কোনো বালেগা মহিলা, সাবালিকা মহিলা চারটে কাজ করে, যদি কোনো মেয়ে মানুষ চারটে কাজ করে, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়। ওই চারটে কাজ করার বদৌলতে আমার আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। ও আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, বালেগা মহিলা, সাবালিকা মহিলা, যার উপর নামাজ ফরজ, যার উপরে রোজা ফরজ হয়েছে, শরীয়তের বিধান ছাড়া যদি সে নামাজ না ছাড়ে, মাসে আমার আল্লাহ কয়েকদিন তার জন্য যেটা ছাড় দিয়েছে, সেটা ছাড়া যদি ইচ্ছাকৃত নামাজ না ছাড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আর কি ওয়াসানাত ফরজাহা ওয়াতাদ বালাহা, নিজের যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, ওয়াতাদ বালাহা, আমি আলমারাত ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শারহা ওয়াহাসানাত ফরজাহা, নিজের যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করে, ওয়াতাদ বালাহা, বিয়ে শাদী হলে স্বামীর সেবা করে। এই চারটে কাজ যদি করে যায়, বিশ্বনবী বললেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার আল্লাহটা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা ঢুকে যা। বুঝা গেল? হ্যাঁ, আবার জায়গায় জায়গায় মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করে,
করে এরকম আবার সেই ক্যামেরা দিয়ে না সেই পর্দা লাগায়, পর্দা লাগিয়ে দিয়ে বলছে হুজুর ওয়াজ শুনবে, বেয়াদব ওয়াজ শুনবে। হ্যাঁ, খামাই করে আপনার কি বলে বেলুনের দোকানে, পাঁপড়ের দোকানে, ফুচকার দোকানে, বাদামের দোকানে সব মাঠ চেলে ফেলছে আর বলছে ও নাকি ওয়াজ শুনবে। বরং যত মাঠ ঘুরে বেড়াচ্ছে আর আপনাকে বিপদের সম্মুখীন করছে, আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনাকে বিপদের সামনে ফেলে দিচ্ছে। কেন? আপনি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবেন। মেয়েদের কিচ্ছু আর শুনতে হবে না, কিচ্ছু আর শুনতে হবে না। বলছি শোনেন, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ দিচ্ছি, কিচ্ছু আজ বেশি লাগবে না, খালি নিজের শরীরটাকে পর্দার মধ্যে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যার উপর ফরজ হয়েছে রোজাটা রাখবে, ব্যাস। আর বিয়ে শাদী হলে স্বামীকে কি করে খুশি রাখা যায় এই চেষ্টাটা করবে। স্বামী লটারির টিকিট কেটে নিয়ে এসে খাওয়াচ্ছে, না চুরি করে নিয়ে এসে খাওয়াচ্ছে, না লোকের মেরে নিয়ে এসে খাওয়াচ্ছে, না হুক মেরে লাইন নিচ্ছে, ওর জবাব স্বামী দেবে। তুমি ঘরে আছো, তোমার দায়িত্ব সে নিয়েছে, তোমাকে যা দিচ্ছে খাও, তুমি খালি স্বামীকে খুশি রাখো। আর যদি অন্যায় করে তাকে বোঝাবার চেষ্টা করো, যদি না বোঝে ছেড়ে দাও, বুঝবে উ। শুনছেন? একটা মেয়ে মানুষ সহজে জান্নাতে যেতে পারবে, কিন্তু একটা পুরুষ মানুষ জান্নাতে যাওয়া অনেক কঠিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বিবির হক আদায় করতে হবে, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে, আব্বা মা থাকলে তাদেরকে খুশি করতে হবে, সবসময় মুচকে মুচকে হাসাতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, এতিম মিসকিন থাকলে তার দিকে খেয়াল রাখতে হবে, প্রতিবেশীকে না খেয়ে মরে যাচ্ছে তার দিকে খেয়াল করতে হবে, হালাল ইনকাম করতে হবে, বহুত কিছু ব্যাপার আছে। শুনছেন আপনারা? হ্যাঁ, তার মানে এটা নয় যে আপনি শুধু দাড়ি ছেড়ে দিয়ে আর নামাজ রোজা করি জান্নাতে ঢুকবেন, তা না। আপনাকে সব দিকে এর সার্বিকভাবে আপনাকে দেখতে হবে, এর গন্ডিটা সার্কেলটা কত বড়, বুঝছেন? তাহলে একটা পুরুষ মানুষ জান্নাতে যাওয়া বরং কঠিন, কিন্তু একটা মেয়ে মানুষ সহজে জান্নাতে যাবে, মাত্র 4টে কাজ। ও ও বাজাওয়াজমাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে নিন, জেনে রেখে নিন বাবা, একটা পুরুষ মানুষ হুক মেরে কারেন্ট নেবে, কিন্তু একটা মহিলা হুক মেরে কারেন্ট নিতে যাবে না। একটা পুরুষ মানুষ জমির আল কেটে কেটে জমি বাড়াবে, কিন্তু একটা মহিলা জমির আল কেটে কেটে জমি বাড়াবে না। একটা পুরুষ মানুষ লোকের গীবত করবে, চায়ের দোকানে বসে বসে বিড়ির টান দেবে, আর লোকের গীবত করবে, অমুক কি করে হঠাৎ করে বড় লোক হলো এই নিয়ে গবেষণা করবে। কিন্তু একটা মহিলা চায়ের দোকানে গিয়ে লোকের গীবত করতে যাবে না। একটা পুরুষ মানুষ জানুয়ারি মাস 31 নাইট উদযাপন করবে, বন্ধুদের সঙ্গে লাল পানি দিয়ে মদ দিয়ে খাবে, কিন্তু একটা মহিলা কিন্তু যাবে না। সুতরাং পুরুষের থেকে মহিলার অনেক গুণা কম, মাত্র 4টে কাজ তারা করবে। 1 নাম্বার হলো কি, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত সারাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করবে, পর্দার মধ্যে থাকবে, ওয়া তাদবালাহা, বিয়ে শাদী হলে স্বামীর সেবা করবে। এই 4টে কাজ যদি তারা করে নিতে পারে, মহান আল্লাহ বিশ্বনবী জানালেন 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন ঢুকে পড়ো। জোর করে বলতে পারেন না? কিন্তু বাবাজি আমার বাইরা, আজকে সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখেন, আপনি আমাদের সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখেন, যদিও কিছু মেয়ে মানুষ নামাজ রোজা করে, কিন্তু পর্দাটাও এখন খুব তাদের জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে, কথা ঠিক কিনা? নামাজ রোজা, এরপরে এলো পর্দা, যেটাকে আজকের দিনে মহিলারা বানিয়ে দিয়েছে গোপাল জর্দা। রাস্তা দিয়ে 3 জন মিলে হেঁটে হেঁটে গেলে দেখবে 3 জনেরই মাথায় দেখবেন হেলমেট নাই। বাড়ির বৌমা হেঁটে হেঁটে যাচ্ছে, মাথায় হেলমেট নাই। শাশুড়ি আম্মা হেঁটে হেঁটে যাচ্ছে, মাথায় হেলমেট নাই। বড় মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার মাথা তো হেলমেট নাই। তার মানে একজন আরো মাথাতে কাপড় নাই, তার মানে এরা ফাতেমার দলের লোক নয়। এই তরুণীরা,
ও আমার মুরব্বিরা, শুনে রেখে দে মামা। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি, আমি রাসূলুল্লাহ জানতে পেরেছি, মেরাজে গিয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি, জানতে পেরেছি যে 100টা মহিলার ভেতরে 99টা মহিলা জাহান্নামী হবে, একটা মাত্র মেয়ে মানুষ জান্নাতি হবে। 100র ভেতরে 99টা জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। তাহলে 100র ভেতরে যদি 99টা জাহান্নামী হয়ে যায়, তাহলে বলো সেটা কতটা বেশি, বুঝতে পারছো ভাই? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন এত জাহান্নামী হবে মহিলারা? আল্লাহ নবী বলেন, ওরা স্বামীর প্রাধান্য দেবে না, স্বামীর ওপরে ওরা গলা উঁচু করে কথা বলবে। কথা বলে না, আরে কথা বলেন না কেন আপনারা? মিলছে? স্বামীর ওপরে ওরা গলা উঁচু করে কথা বলবে, স্বামীর গুরুত্ব ওরা দেবে না। আর কি জানবে? শুনে রেখে না, নিজের শরীরটাকে ওরা ঢেকে রাখবে না, পর্দার মধ্যে থাকবে না। আর যখন ওরা যখন কলের ঘাটে যাবে, পুকুরের ঘাটে যাবে, বেশি 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 করে ওরা দেখবে ঘরে সমালোচনা দেখবে বেশি বেশি করে করবে। পরের গীবত করবে, সমালোচনা করবে। এই মাইক ম্যান একদম মাইক ভালো সেটিং করে না, একদম মাইক ভালো হয় না, শুধু দুটো বক্সে সাউন্ড বাড়িয়ে দিয়ে চলে গেছে, গলা টানছে আমার। ও ভাবছে আমি কিছু বুঝি না। আমি 9 মাস মাইক ঘাঁটি, এক্ষুনি আমি যদি ঘোরা এক্ষুনি চালু করে দিতে পারবো। মাইক ম্যান আমার লাগে না, দুটো বক্স খালি বাড়িয়ে দিয়ে চলে গেছে, কি সর্বনাশ। উফ, বুঝছেন আপনারা? খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে এই 3-4টে কারণেতে ও তরুণী আসরে রেখে দেন, 100টা মহিলার ভিতরে 99টা জাহান্নামী হবে। তাহলে 99টা মহিলা যদি জাহান্নামী হয়, তাহলে মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, এর দায়ভার তাহলে আপনাকেও নিতে হবে। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস কিন্তু কখনো জান্নাতে যাবে না। হতে পারে ওই আপনার বিবিটা যদি জাহান্নামী হয়, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। কেন? একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবে, বাপ যদি না থাকে বিয়ে শাদী হলে স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ভাই যদি না থাকে, বাপ যদি না থাকে, স্বামী যদি না থাকে, এমনকি নিজের পেটের ছেলেটাকে পর্যন্ত তার মা নিয়ে যাবে। কোন মাটা নিয়ে যাবে? যে মাটা মাথায় গায়ে কাপড় দেয় না, ঘোষের সামনে দাঁড়িয়ে আছে বালতি নিয়ে, ঘোষের সঙ্গে গল্প করছে, ঘোষ গরুর দুধ দুইছে, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, বালতি নিয়ে ধরে আছে। ওই যুবক ছেলেটা, তার যদি পেটের সন্তান হয়, 25 বছর যদি বয়স হয়ে যায়, 22 বছর 25 বছর, এরকম যুবক ছেলেটা যদি দেখে মায়ের এই হাল, পেটে মাথায় কাপড় নাই ঠিক মতো, তাহলে ওই ছেলেটা যদি প্রোটেস্ট না করে, ওই ছেলেটা যদি তার মাকে যদি না বাধা দেয়, মাকে যদি না বলে মা তুমি পর্দা করো, বাড়িতে যাও, যদি না বলে, তাহলে ওই মাটাও কিন্তু তার ছেলেটাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এবার আপনাদেরকে বলবো, বলেন তো দেখি, এর বাইরে কি আমরা কেউ আছি? এই কথা বলেন, এর বাইরে কি আমরা কেউ আছি? হয় আপনি কারো স্বামী হয়েছেন, তাও যদি না হন, তাহলে কোনো মেয়ের আপনি বাপ হয়েছেন, তাও যদি না হন, স্বামী যদি না হন, বাপ যদি না হন, তাহলে হয়তো আপনি কারোর ভাই হয়েছেন। ভাই, জায়গা হচ্ছে না? গত বড় মাশাআল্লাহ জায়গা হয় না, এ বড় জায়গা হয় না। আহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও সত্যি সর্দার পাড়া ছেলেদের নসিব গো ভাই, এত মানুষ আল্লাহ মিলিয়ে দিচ্ছে, জায়গা হয় না। আর এক এক জায়গায় হাজার হাজার টাকা খরচা করে মাহফিল দিচ্ছে, লোক হয় না। আর এখানে জায়গা দিতে পারছে না, এত লোক হচ্ছে। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন তো, একটু ঘষে ঘষে আসেন, একটু ঘষে ঘষে আসেন।
মাইকটা আমার একদম পছন্দ হলো না, এমন করে দিয়ে গেল না। একটু আগে আগে আসেন, এই মাইক ম্যান এখানে আছেন ভাই, একটু আসেন না, আমার গলা টানছে যে। একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আওয়াজ করে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। কি হলো, দাঁত বার করছো কেন? ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। अल्लाहुम्मा وعلى آله ज़मीं मैली नहीं होती, ज़मीन मैला नहीं होता। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलें ना सुबहानाल्लाह। मोहम्मद साल्लामेর গোলাপ হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। জোরে হয় না, আরো জোরে হয় না। मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा व अला आलि। বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে একটা মহিলা জান্নাতি হবে চারটে গোয়াজ যদি সে করে যেতে পারে। আবার 100টা মহিলার ভেতরে 99টা জাহান্নামী হবে, একটা মাত্র জান্নাতি হবে। কিন্তু যে মহিলাটা জাহান্নামী হবে সে কিন্তু 4 জন পুরুষকে নিয়ে যেতে পারবে। তাহলে সে শুধু একা কিন্তু যাচ্ছে না, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে বিপদ কিন্তু আপনারা আছে। কথা বুঝছেন কি বলছি? এই জন্য মহান আল্লাহ আগেই ঘোষণা দিয়েছে, তোমাকে ফ্যামিলির আমি আল্লাহ হেড বানিয়েছি। হেড, তুমি দায়িত্ব নিয়ে তোমার সদস্যগুলোকে বাঁচাও। দিল্লি, বোম্বে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেনে যেতে হবে না। তোমার ছেলেটাকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়, যদি সে সাবালক হয়। তাকে বলবে পেচ্ছাপ করে পানি নেই। তোমার মেয়েটা যদি সাবালিকা হয়ে যায় তাকে বলবে নামাজ পড়, তাকে বলবে পর্দার মধ্যে থাক। মেয়েটার মাটা তাকে ওসিয়ত করবে, এইভাবে চল, এইভাবে মাথায় ওন্না দে, এইভাবে গায়ে ওন্না দে, এইভাবে বলবে। যদি না করো এর দায়ভার তোমাকে নিতে হবে। কেন? 100টা মহিলার ভিতরে 99টা জাহান্নামী হবে, একটা জান্নাতি। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বির শুনে রেখে দিন বাবা, এইজন্য পোশাক আপনাকে পড়তে হবে। মহান আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন পোশাক হলো 3 প্রকার। কয় প্রকার? পোশাক হলো 3 প্রকার, আপনারা জানেন? এই 3 প্রকার কি কি পোশাক আপনারা জানেন? কথা বলে না। হ্যাঁ না, কিছু একটা বলো বাবা। জানেন আপনারা এই 3 প্রকারের পোশাক কিরকম কিরকম পোশাক আপনারা জানেন? জানেন? জানেন না? এই 3 প্রকারের পোশাক কেমন জানেন? এক ধরনের পোশাক হলো, বাবাজি আমার ভাইরা শুনে রেখে দিন, লজ্জা স্থান ঢেকে রাখা, এটা হলো এক ধরনের পোশাক। আর এক ধরনের পোশাক হলো যে পোশাকটা সাধারণত যে মহিলাগুলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সাজগুজ করে, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, যত রকমের পালিশ মালিশ দিয়ে, নখ পালিশ দিয়ে, গোটা শরীরে চিকচাক জামা পরে এমন ভাবে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য হেঁটে হেঁটে যায়, এটা 2য় নম্বর পোশাক।
আর এক ধরনের পোশাক আছে, যে পোশাকটা পরলে তাকওয়া হয়, সেটা আর এক ধরনের পোশাক। যে পোশাকটা পরলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে, যে পোশাকটার নাম হলো হিজাব পরিধান করা, যেটা আমাদের বোন মুস্কান পড়েছিল। শুনছেন আপনারা? আমি কিন্তু সেই একটা ওয়াজিরও পড়িয়াছি পর্দা হিজাব, একটা ওয়াজিরও পড়িয়াছি, অন্য জায়গায় যাই না। তবে পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ ঘোষণা দিলেন, এই হিজাব পরিধান করা বা যে পোশাকটা পরলে তাকওয়া হয়, ওই পোশাকটা পরিধান করা, ওই পোশাকটা পরাটাই হলো তোমাদের জন্য উত্তম। এই তরুণী নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, এই জন্য একটা মহিলা যখন রাস্তা দিয়ে যাবে তার সতর দিকে যেতে হবে, কতটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা তার সমস্তটাই ঢেকে রেখে হাঁটতে হবে, শরীয়তের বিধান। কিন্তু একটা পুরুষ মানুষ যদি সতর ঢাকে, কতটা বাবাজি আমার ভাইরা, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকলেই হবে, যথেষ্ট। কিন্তু একটা মহিলার জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। বক্সটা কমান না ভাই, গলা টানছে, প্রচুর প্রচুর গলা টানছে, একটু বক্সটা মাইনাস করে, মেশিনের টোনটা বাড়িয়ে বাইরেটা দেন, একটু হাত ভাসান না আমাকে, একটু ভাসান। আপনার মেশিন খুব ভালো আছে, আর আপনিও খুব ভালো মাইক ম্যান, সব জানেন, একটু ঠিক করে দেন না ভাই। আমার খুব কষ্ট হচ্ছে, রাত্রে 3টে করতে হবে আমাকে প্রতিদিন। ফাটবে না, ভরসা রাখেন, ফাটবে না, দায়িত্ব আমি নিচ্ছি, ফাটবে না। চলেন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম ভালো করে লক্ষ্য করুন আর বোঝার চেষ্টা করুন। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, খেয়াল করুন। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এমনকি পরনের কাপড়টা যখন পরবে, গাঁটের নিচ পর্যন্ত ওই মহিলাকে পরতে হবে। আর একটা পুরুষ যখন পরনের কাপড় পরবে, গাঁটের ওপর পর্যন্ত পরতে হবে। কেননা হাদিস পাকের মধ্যে এসেছে, যদি ইচ্ছাকৃত কোনো যুবক পুরুষ মানুষ গাঁটের নিচ পর্যন্ত পরনের কাপড় ঝুলিয়ে পড়ে, ওই গাঁট থেকে কেটে নিচের অংশটা জাহান্নামের আগুনে ফেলে দেয়া হবে। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে গাঁটের ওপরে তোমরা পোশাকের কাপড় পরো, গাঁটের ওপরে। কেন? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইটের প্রয়োজন। যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইট না পায়, এতে তার হরমোন তৈরি হতে অসুবিধা হবে। এই জন্য আজকের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে গাঁটের ওপরে পরো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোন খ্যাপা, তোদের বিজ্ঞান 3 দিন আগে বলছে গাঁটের ওপরে পড়ো, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছি গাঁটের ওপরে পড়ো। আরো জোরে বলো, আরো জোরে বলো। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কে বলো? জোর করে বলো। আমি ওই জন্য আপনাদের বলেছিলাম, যদি শ্রেষ্ঠ গবেষক হিসাবে নেন বিশ্বনবী, শ্রেষ্ঠ লিডার হিসাবে নিলে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী হিসাবে নিলে বিশ্বনবী, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে যদি নেন, সেটাও কিন্তু আমার নবী বিশ্বনবী। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এবার আপনাদের আমি যে কথা বোঝাতে চাইছিলাম, মাথা যদি খুলে রাখে কি হবে? ও তরুণিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা মহিলা যদি মাথার চুলগুলোকে দেখিয়ে দেখিয়ে পরপুরুষকে তার দিকে যদি আকৃষ্ট করার লক্ষ্যে যদি চুল খুলে রাখে, ওই চুলগুলো যতক্ষণ খুলে রেখে রাস্তা দিয়ে হাঁটবে, যতগুলো চুল খোলা থাকবে, ততগুলো সর্প, ততগুলো সাপ ওই মহিলাটাকে কবরে দংশন করবে, কামড়াবে। ততগুলো সর্প, ততগুলো সাপ ওই মহিলাটাকে কবরে দংশন করবে, কামড়াবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টে কাজ তোমরা করবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের শরীরটাকে ঢেকে রাখবে, আর বিয়ে শাদী হলে স্বামীর সেবা করবে। 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা পেয়ে যাবে। আরো জোরে বলো,
আরো জোরে বলো। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, পর্দা সম্পর্কে আমার নবী আরো জানিয়েছেন, আল মারাতু আওরাতুন ফাইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান। বিশ্বনবী আরো বলেছেন, ইয়্যাকুম ওয়াদখুল আলান নিসা। বিশ্বনবী বললেন, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ো না। যে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই সে বাড়িতে তোমার যাবার প্রয়োজন নাই। যদি তুমি পরপুরুষ হয়ে থাকো, একটা পরপুরুষের বাড়িতে যখন যাবে, ওই বাড়িতে যদি কোনো পরপুরুষ না থাকে, ওই বেগানা মহিলা যদি থাকে, তাহলে ওই বাড়িতে ঢোকার পারমিশন কিন্তু ইসলাম দেয় না। আল্লাহ নবী মহিলাদেরকে ইন্ডিকেট করে বললেন, প্রয়োজনে তোমরা কাঁকড় ছুঁড়ে মারবে, প্রয়োজনে তোমরা পরপুরুষের দিকে লক্ষ্য করে কাঁকড় ছুঁড়ে মারবে। কাঁকড় ছুঁড়ে মেরে যদি ওর চোখগুলোকে কানা করে দাও, আমি রাসূলুল্লাহ বলছি গুনাহ হবে না, বরং আমার আল্লাহ খুশি হয়ে তোমার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। তাহলে একটা বড় পরপুরুষ যদি বেগানা মহিলার বাড়িতে যদি যায়, খালা বলে, ভাবি বলে, চাচি বলে, নানি বলে যদি বেগানা মহিলার বাড়িতে যে কুদাল আছে, কাটারি আছে, কাস্তে আছে নাম দিয়ে যদি ভিতরে ঢোকার চেষ্টা করেন, তাহলে শরীয়তের হুকুম হলো ওই মহিলাটা তাকে কাঁকড় ছুঁড়ে তার চোখগুলো কানা করে দেবে। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন তো দেখি, কোন বেগানা পুরুষের দিকে কোন মহিলা কখনো কাঁকড় ছুঁড়ে কি চোখ কানা করতে শুনেছেন? কথা বলে না, শুনেছেন? শোনেন না। বরং আপনারা যা শুনেছেন, কোন পরপুরুষ যদি কোন বেগানা মহিলার নিকট কারোর বাড়িতে যদি যায়, কাঁকড় ছুঁড়া তো দূরের কথা, বরং পাতিলেবু শরবত করে খাওয়ায়। কথা ঠিক কিনা বাবা? ও পাড়ার খালা তো ভাই হয়েছে যে একটু পাতিলেবু শরবত খেয়ে যাও না। তাহলে কাঁকড় ছুঁড়লে মারলে তার জন্য সওয়াব হতো, এবারে পাতিলেবু শরবত খাওয়ালে সওয়াব না নেকি না গুনাহ? আজ কি বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, বুঝে যাচ্ছে? পাতিলেবু শরবত যদি খাওয়ানো হয়, বরং তার সঙ্গে আরো বাবাজি আমার ভাইরা জমিয়ে গল্প করার সুযোগ করে দিল। ভাই, এই জমিয়ে যখন গল্প করার সুযোগ তৈরি করা হয়, এতে কি হয় জানেন? ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একটা বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে যদি দৃষ্টি রেখে, চোখে চোখ রেখে যদি কথা বলে, চোখে চোখ রেখে যখন কথা বলবে, ওখানে শক্ত একটা ইবলিসের তীর গিয়ে পৌঁছাবে। এই চোখে চোখ রেখে যে কথাটা যাচ্ছে, ওটাই হলো ইবলিসের বিষাক্ত তীর। ওই তীরটা যখন চোখ দিয়ে মুখ দিয়ে ঢুকে অন্তরে গিয়ে পৌঁছাবে, তার অন্তরে একটা ভালোবাসা জন্মাবে। এতে সমস্ত রকম অপকর্ম, সমস্ত রকম কুকর্মের সঙ্গে ওই ব্যক্তি, ওই মহিলা সম্পৃক্ত হতে পারে। এই জন্য বিশ্বনবী বললেন, আগে কাঁকড় মেরে তাকে দূর করে দাও, তোমার বাড়িতে যদি পুরুষ না থাকে। শুনছেন? হ্যাঁ, ফাকাল রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরাইতাল হামওয়া, হুজুর দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা আল হামু ওয়াল মাউত। আমি রাসূলুল্লাহ বলি, দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, দেওরের হাত থেকে, ভাসুরের হাত থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, একটা দেওর ভাসুরকে যদি মওতের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বলো, ও পাড়ার খালাতো ভাই, ও গ্রামের মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, দোলা ভাই, তাদের সঙ্গে মোটরসাইকেলের পেছনে কি বসা যায়? একটু হ্যানা দিতে হবে বাবা, সত্য কথার উপরে একটু হ্যানা দিতে হবে। বেশি কিছু বকাবো না, আমি সব বকবো কেন? আমি তো টাকা নেবো, সব পুরোটাই আমি বকবো, আপনাদেরকে বেশি বকাবো না, দুমুটো খাওয়াবো, একটু হ্যাঁ না দেবেন। তওবা 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 তওবা। খাওয়ার লোক আজকে কেউ নেই, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, এখন খানেওয়ালা কেউ নাই বাবাজি।
যাই জলসাই কেন? কোরআনের মহব্বতে যায়, হাদিসের মহব্বতে যায়। তাবারুক দেয় একটা করতে হয়, আমাদের একটা সিস্টেম, একটা রেওয়াজ আছে বাবাজি আমার ভাইরা, এই জন্য আমরা করি। কেন? এই তাবারুকটা হলো রোগের দাওয়া, রোগের ওষুধ। এই ঔষধ মনে করে যদি তাবারুককে খাওয়া হয়, আমার আল্লাহ হয়তো শরীরটাকে আমার আল্লাহ হয়তো সুস্থ করে দিতে পারে, এতে তার রোগটা হয়তো নিরাময় হতে পারে। কথা বোঝা গেল? জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, ও তরুণের শোনো, তাহলে দেওর ভাসুর সম্পর্কে আল্লাহ নবী কি বললেন? ক্বালা আল হামু ওয়াল মাউত, দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি, তাহলে দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। শুনছেন? দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। তাহলে দেওর ভাসুর থেকে যদি বাঁচতে হয়, ও তরুণিয়া শুনে কেনে, তাহলে দোলা ভাইয়ের সঙ্গে কি কেটিএম গাড়ি করে পিছনে চেপে যাওয়া যায়? আবার কিছু কিছু মহিলারা যদি চাপতে না চায়, ওই মহিলার মা আবার জোর করে দেখবেন পাঠাবে, ওইলো জানার তো দোলা ভাই যে। কথা বলো। তার মানে ওই মহিলাটা তো জাহান্নামে যাবে। শুধু তাই নয়, ওর মাকেও নিয়ে যাবে, বাপকেও নিয়ে যাবে। রাস্তাটা পুরো ক্লিয়ার করে দিল। এই জন্য বিশ্বনবী বলেন, ক্বালা আল হামু ওয়াল মাউত, দেওর ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে যেমন তোমরা বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি, দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। সুতরাং আপনাকে যদি দেওর ভাসুর থেকে বাঁচতে হয়, তাহলে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই কিন্তু এলাও নাই। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, আল মারাতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাসনাফা আশ-শাইতান। আল্লাহ নবী বললেন কি, মহিলা হলো গোপনীয় অবস্থা। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এজন্য মহিলাকে সর্বসময় গোপন জায়গা, নিরাপদ জায়গায়, সেফটি জায়গায় তাকে থাকতে হয়। তাকে যখন রাস্তা নিয়ে যাবে, শরীরটাকে অন্তত ঢেকে রেখে যেতে হয়। এতে গেলে কি হবে? নিজের শরীরটা পবিত্র থাকবে। এজন্য বিশ্বনবী আমার পুরুষদেরকে ইন্ডিকেট করে একটা হাদিস দিলেন, হে পুরুষেরা শুনে রেখে দাও। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়া আনা বি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবারু বিযাতিদ্দীন। আল্লাহ নবী বললেন, হে পুরুষ মানুষেরা, যখন তোমরা কোনো মহিলাকে বিবাহ করবে, নারী চারটে গুণ দেখে বিবাহ করবে। নারী চারটে গুণ দেখে তোমরা বিবাহ করো। নারী চারটে গুণ দেখে আমি রাসূলুল্লাহ বলছি বিবাহ করো। তাহলে ওই সংসারে তোমাদের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না। যাক বাবা, তাহলে আর কিছু করার নাই। আমি বললাম না গুছিয়ে ওয়াজ করার সময় পাবো না। এই চারটে গুণ কি কি সেটা আজকে আর বলছি না, আল্লাহ যদি করে কোনোদিন হবে এখন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? কেন? কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার থাকে। যাই হোক বাবাজি আমার ভাইরা, তাহলে একটু মাথায় রাখবেন, একটু চলার চেষ্টা করবেন। চারটে গুণ দেখে রাসূলুল্লাহ বলে বিবাহ করো। যদি চারটে গুণ দেখা যুবক ছেলেগুলো যদি অভ্যাসে পরিণত করতে পারে, যুবক ছেলেরা যদি বলে চারটে গুণ দেখে বিবাহ করব, তাহলে নারীটাও পবিত্র থাকবে। ওরাও দেখবেন চারটে গুণ তৈরি করতে বাধ্য হবে। কথা বুঝতে পারছেন আমার? বিয়ে করেন তো নাকি আপনারা? না বিয়ে করেন এখানকার লোকেরা? বিয়ে করেন তো? আচ্ছা বলেন তো, বিয়ে কয় প্রকার বলেন? জানেন? বিয়ে কয় প্রকার জানেন? জানেন না। বিয়ে করাটা কি জানেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, ফারজে আইন, ফারজে কিফায়া, মাকরুহ, মাকরুহ তানজি, মাকরুহ তাহরিমি, আপনার কি বলে মুস্তাহাব, কিছু তো একটা নাম আছে রে ভাই। বিয়ে করাটা কি? সব গোল হয়ে যাচ্ছে। চলো বাবাজি, হবে অন্য সময় হবে। আবার হয়। দাদু জানেন? দাদু নিজেও পাগড়ি পরে তো বিয়ে করে এসেছেন, এখন আবার পোতাকে পাগড়ি পরিয়ে বিয়ে করিয়ে নিয়ে এলেন। আচ্ছা দাদু বলতে পারবেন বিয়ে করা কি?
চলেন বাপ, অন্য সময় হবে। খাতা খোলেন, এদিকে আসেন বাবাজি। যাক, আর সময় নিতে পারছি না, আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসেন আলোচনা হবে ইনশাআল্লাহ। এত বড় মাহফিল গত বছরে আপনারা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এবছরও আপনারা দেবেন। আল্লাহ যদি করেন ইনশাআল্লাহ ফের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মহান আল্লাহ যদি ফের কোনোদিন নিয়ে আসেন গুছিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক বাবাজি, আমার ভাইরা এত বড় মাহফিল হচ্ছে আগামী বছরের জন্য, প্রথমে কে দিতে পারে আমি দেখব। কেন প্রথমে দিকে দিতে পারলে বাবাজি, তার জন্য আমার আল্লাহ স্পেশাল অফার রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে তিনাকে ঢোকাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে তিনার উপর রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াব আল্লাহ দিয়ে দেবে। একটু জোরে বলতে বলেন না রে বাবা, রাস্তা পর্যন্ত লোক আওয়াজ কই, জোরে হয় না। উফ আল্লাহ, মাইকে বিরাট প্রেসার দিতে হচ্ছে, বিরাট প্রেসার না দিলে আওয়াজই বেরোতে চাইছে না। যাক, কিছু করার নাই, হয়ে গেছে বাবার টাইম। যাক বাবা, বাবাজি আমার ভাইরা, ওই জন্য বলি খুব বড় মাইক সেট করো না বাবা, ছোটখাটো মাইক ম্যান করো, কথা শুনবে, কাজও হবে, ভালো লাগবে, আওয়াজও ঠিক থাকবে। যাই হোক বাবাজি আমার ভাইরা, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম বাবাজি, তাহলে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে তিনাকে ঢোকাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তিনাকে ডবল সওয়াব দেবেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আপনারা মনে হয় কথাটা বুঝতে পারলেন না। কাউকে ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে তাস খেলেছেন, লটারির টিকিট কেটেছেন এক সময়, কিন্তু আজকে আপনি নামাজি হয়ে গেছেন। এই নামাজি হওয়ার পর বন্ধুকে বললেন, বন্ধু তুইও আমার সঙ্গে নামাজটা পড় না। তাকে ওযুর ফরজ শেখালেন, গোসলের ফরজ শেখালেন, গোসল করিয়ে ওযু করিয়ে মসজিদে ঢোকালেন, ঢুকিয়ে বললেন এইভাবে পড়, আমি সিস্টেম শেখাচ্ছি, এইভাবে পড়। যদি ওই ছেলেটা আপনার কথায় সম্মতি দিয়ে যদি মসজিদে ঢোকে, ও যে পরিমাণ সওয়াব পাবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার উপরে ডবল সওয়াব দিয়ে দেবে। কেন? ও নিজের একটা, আর ওকে ঢুকিয়েছে বলে আর একটা ডবল। তাহলে এইরকম নিচের দিকে যত থাকবে, মহান আল্লাহ তত ডবল দেবে। আজকেও কিন্তু এই মাহফিলে সর্বপ্রথম যিনি দেবে, এক নম্বরে যিনি থাকবে, যখন লিস্টে 10 নম্বর গিয়ে পৌঁছাবে, ওই 1 নম্বরে যিনি থাকবে, তিনার ওপর আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই 1 নম্বরের ব্যক্তিটাকে আমার আল্লাহ নিচে যদি 10 নম্বরে সে পৌঁছে যায়, 10 ডবল সওয়াবের হকদার আল্লাহ 1 নম্বরের ব্যক্তিকে করে দেবে। কথা বুঝতে পারছেন? জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, চলুন এই সর্বপ্রথম এই মাহফিল থেকে আজকে 1 নম্বরে কেউ আছেন, একটা কেউ পারবেন আগামী বছরের জন্য এই মাহফিলের জন্য 10,000 টাকা? আপনি আলহামদুলিল্লাহ লিখেন। আল্লাহ, উফ, বিরাট টিম আছে। আল্লাহ কবুল করেন। তাহলে একটু বেশি মারলে, 50 মারলে মনে ভালো হতো নাকি? এক চান্সে যখন হয়ে গেছে, এত বড় দাতা যখন আছে এখানে, জি 50 মারলে মনে হয় ভালো হতো। আলহামদুলিল্লাহ 10,000 টাকা দেবেন বলেছেন নাকি রিয়াজুল সর্দার ভাই, 10,000 টাকা। জোর করে তাকবীর দিয়ে দেখান বাবা, নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রিয়াজুল ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন, যে নেক নিয়তে দিয়েছে মনের আস্থা নিয়তকে কবুল করে নিন। ময় মুরব্বী দাদু নানা নানি জানা কবরে তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন। আল্লাহ মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, আর কেউ আছেন নাকি 2 নম্বরে একটা কেউ আছেন নাকি 10,000 টাকা পারবেন? আর একটা কেউ 1 বছর পরে 10,000 টাকা পারবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ একই, 2
2 নম্বরে কেউ 10 টাকা যারা হবে নাকি? কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়। আজ মরে গেলে কাল 2 দিনে হবে, পরশু দিনে 3 দিনে হবে, কেউ আর খবর নেবে না ভাই। বেঁচে থাকলে খলিল ভাই, জব্বার ভাই, সত্তার ভাই, মালিক ভাই, মরে যাবার পরে আর মালিক ভাই, সত্তার ভাই, খালেল ভাই, জব্বার ভাই, রহিম ভাই, সত্তার ভাই, আব্দুল জব্বার ভাই, আব্দুল্লাহ ভাই এই বলে আর কেউ ডাকবে না ভাই। হয়ে যাবে সব লাশ। কথা ঠিক কিনা ভাই? ও আমার ভাইরা, লাশ হয়ে যাবে, তখন আর কেউ নাম ধরে রাখবে না ভাই। ওরে আমার ভাইরা, সাদা 3খানা কাফন ছাড়া কিছুই জুটবে না ভাই। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, তার আর কখনো ফিরে আসবে না ভাই। নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা ওয়া আলা আলি। उनका दर चूमने का सिला मिल गया, उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, हंसियों का बड़ा मर्तबा मिल गया, हंस में दामनी मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना। आवाज करे दरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, পড়ুন দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জানিয়ে চেহারা দেখিলে একবার, নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে হয় না? আওয়াজ করে হয় না? জানিয়ে চেহারা দেখিলে একবার, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো কামলিওয়ালা করো করুণা,
दीदार दोगो साहे मदीना दीदार दोगो नबीर रोजा शरीफ देखे मन भरी ना नबीर रोजा शरीफ देखे मन भरी ना दीदार दोगो जोरे बोलें साहे मदीना दीदार दोगो अल्लाहुम्मा सल्ली अला आवाज करे पढ़ेन वा अला आली दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारो बेसहारों को सहारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारो बेसहारों को सहारा साही मेरा पुकार अल्लाहुम्मा وعلى آله दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारो बेसहारों को सहारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकारो बेसहारों को सहारा साही मेरा पुकार झट गई हम की घटनाएं टल गई तूफान भी झट गई हम की घटनाएं टल गई तूफान भी नाम जब हमें पुकारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहारों को सहारा साही मेरा पुकार दर्द कितना प्यारा प्यारा साही मेरा पुकार बेसहारों को सहारा साही मेरा पुकार मेरा 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 अल्लाहुम्मा وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالكم إلى أموالكم إنه كان حوبا كبيرا وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات قال رسول الله صلى الله عليه وسلم وما غضنا الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات إلى آخر الحديث أو كما قال প্যারা হাজিরে মজলিস অল্প সময় একটু আলোচনা মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিলে বিশেষ করে আমাদের মোহতারাম নির্বাচিত আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ তার সতী সঙ্গী ভাইরা আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা আজকের মাহফিলে দিনদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা রাত জেগে জেগে ইবাদত করেন তাহাজ্জুদের নামাজ পড়েন এক কথায় আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত একাধিক মিডিয়া ভাইরা যারা দিনের কাজের সঙ্গে ইনভলভ তারাও মাশাআল্লাহ দিনের প্রচার প্রসার করছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলকে সার্বিকভাবে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা অল্প সময় দিনের বেলা শর্ট টাইম আবার আমার উপরে দুটো দায়িত্ব থাকে আপনারা জানেন একটা চলছে এরপর আরেকটা হবে সেটা পরে বুঝবেন এখন না তো যাই হোক বাবাজি আমার ভাইয়েরা ওয়াজ নসিহত খুব বেশি সময় নয় মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে আমার পূর্বেও কিছু আলোচনা হয়েছে আমার জনাব মোহতারাম সম্মানীয় আমাদের জনাব হযরত মাওলানা কি নামটা আমি জানি না আমাদের মাওলানা সাহেব ভাই তিনি কিছু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুরুতেই ফুরফুরা শরীফ থেকে আমার মামাতো ভাই মাশাআল্লাহ মামাতো ভাইজান তিনিও কিছু আলোচনা করেছেন এখন আমি গুনাহগার অল্প সময় ছোট হুজুর কেবলার নাতি পিননগর পীর সাহেবের পোতা গুনাহগার আপনাদেরই ছেলে মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসেছি অল্প সময় কিছু আলোচনা অজনসিয়াত যে নতুন করে কিছু এমন কিছু বলতে হবে বা এমন কিছু আপনাদেরকে জানাতে হবে এমনটা না যথেষ্ট অজনসিয়াত হচ্ছে প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে কন্টিনিউ এখন ওয়াজ চলছে রোজের ব্যাপার হয়ে গেছে মানুষ আর ওয়াজ শুনে শুনে ওয়াজ নিতে পারছে না তবু আলহামদুলিল্লাহ এই তো দিনের বেলা বলে তবু অনেক মানুষ হয়েছে রাত্রি হলে তো জায়গায় জায়গায় দেখছি লোকই হয় না কথা বুঝছি অত্যাধিক হয়ে গেছে তো কিছু করার নাই অতিরিক্ত যে জিনিসটা হয়ে যাবে সেই জিনিসটার কদর কমেই যায় তো সুতরাং বাবাজি আমার ভাইয়েরা এই অতিরিক্ত হওয়ার কারণেতে বাবাজি আমার ভাইয়েরা আস্তে আস্তে মানুষের অ্যাট্রাকশনটা নষ্ট হচ্ছে তো যাই হোক ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার গুনাহগার এসেছি অল্প সময় কিছু আলোচনা করতে হবে সবই আপনাদের জানা আলহামদুলিল্লাহ জাস্ট খালি একটু মনে করিয়ে দেওয়া স্মরণ করিয়ে দেওয়া সব জানা আপনাদের কে বলেছে জানা না জি নিশ্চয়ই জানা আছে
বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যা ওয়াজ করে দিয়েছেন আজও পর্যন্ত কিন্তু ওয়াজ করে করে মানুষ শেষ করতে পারছে না। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তিনি সব আপনাকে দিয়ে গেছেন, কোনোটাই বাদ দেন না। নামাজের কথা, রোজার কথা, হজ জাকাতের কথা, দাড়ি টুপির কথা, সেবার কথা, ভ্রাতৃত্বের কথা, আদর্শের কথা, ইনসানিয়াতের কথা, ঐক্যের কথা, চরিত্রের কথা, কালচারের কথা, শিষ্টাচারের কথা, মা বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, বিবির হকের কথা, ছেলে মেয়েদের হকের কথা, চারিত্রিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরোপুরি কাঠামোটা আপনার কেমন হবে বিশ্বনবী ১৫০০ বছর আগে সব কিন্তু কমপ্লিট করে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? আর একটু জোরে হয় না? কোন নবী? আনা খাতিবুন নবী, আনা খাতিবুন নবী, লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে হয় না একটু? আর একটু জোরে হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেট। সে নবী সব আপনাকে শিখিয়ে দিয়ে চলে গেছেন, কোনোটাই বাদ দেন না। তো বাবাজি আমার ভাইরা, আসুন এখন বিষয় হচ্ছে নবীর কথাগুলো কে কতটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি, নবীর কথাটাকে আমরা কে কতটা কাজে লাগাতে পেরেছি, কতটা আমরা শরীয়তের দিকে ইনভলভ হয়েছি, কতটা আমরা শরীয়তের সুন্নতের উপরে পাবন্দি হয়েছি, কতটা আমরা সুন্নত মোতাবেক আমরা চলার চেষ্টা করছি বা করেছি। এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। মনে রাখবেন, এর জন্য কোনো বক্তা দায়ী নয়, এর জন্য কোনো হুজুর দায়ী নয়, এর জন্য কোনো পীর সাহেব দায়ী নয়, এর জন্য কোনো কমিটি দায়ী নয়, এর জন্য কোনো হাজি সাহেব দায়ী নয়। প্রত্যেকে যে যার নিজের জন্য নিজে দায়ী থাকবে। কারণ আপনি সব জেনে আছেন, খালি মানেন না, এটা আপনার ব্যর্থতা। মানেন না কেন? মহান আল্লাহ কোশ্চেন করতে পারে। 30 বছর ওয়াজ শুনেছিস, কর্মের সঙ্গে কাজের মিল ছিল না কেন? কোশ্চেন করতে পারে। 40 বছর ওয়াজ করেছিস, কর্মের সঙ্গে তোর কাজের সঙ্গে তোর কথার মিল ছিল না কেন? আল্লাহ কোশ্চেন করতে পারে। 30 বছর ধরে তুই ওয়াজ দিয়েছিস, জলসা কমিটির একজন দায়িত্বে ছিলিস, বল তোর কর্মের সঙ্গে কাজের মিল ছিল না কেন? কোশ্চেন করতে পারে। শুনছেন আপনারা কি বলছি? আমার দিকে কাকা শুনছেন তো? কোশ্চেন করলে সেদিনে কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না, কোনো উত্তর পাওয়া যাবে না। আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমি নামাজের ওয়াজ শুনি না, আপনি বলতে পারবেন না যে দাঁড়ির ওয়াজ শুনি না, আপনি বলতে পারবেন না যে আমি হারাম হালালের ওয়াজ শুনি না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। কেন? ওয়ান ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওয়ান ক্যামেরা এই রেকর্ড হচ্ছে। বাবাজি আমার ভাইরা, ওয়ান ক্যামেরা যেমন রেকর্ড হচ্ছে, আমার আল্লাহ কিন্তু সিসি ক্যামেরা দিয়ে 2জন সাংবাদিক বসিয়ে দিয়েছে অলরেডি। একজনের নাম কেরামান, আর একজনের নাম হলো কাতিবুন। 2জন ফেরেশতা ওয়ান ক্যামেরা নিয়ে রেকর্ড করছে, সব কিছু তথ্য তুলে ধরছে। আপনি এই জায়গায় বসে আছেন, এইটা আল্লাহ তথ্য তুলে ধরবে। এই জায়গায় বসে নামাজের ওয়াজ শুনলি, পর্দার ওয়াজ শুনলি, জিকিরের ওয়াজ শুনলি, সব শুনলি, অথচ না তুই জানিস না বলে দিচ্ছিস। কথা কি বুঝছেন বাপ? কথা বুঝে যাচ্ছে? কোনো পালানোর লাইন নাই, কোনো জায়গায় যাবার আপনি লোকানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যদি রাস্তা থাকতো, আমি মাহফুজুল্লাহ হুসাইনি আমি বলে দিতাম যাও ওখানে যাও, গেলে মেছে যাবে, কিন্তু লাইন নাই, উপায় না। আপনাকে আসতেই হবে, ফিরে আসতেই হবে, যেখানেই যান আসতেই হবে। ভাইরা মা, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি রিসেন্ট আপনাদের জানা আছে চীনের জমিনে একটা কৃত্রিম সূর্য বানিয়েছে। আপনাদের জানা আছে যে সূর্য বানিয়েছে, কৃত্রিম সূর্য। এই রিসেন্ট একটা সূর্য তৈরি করেছে তারা দাবি করেছে যে এই সূর্যটা নাকি মহান আল্লাহর যে তৈরি করা সূর্য, তার থেকে নাকি 10 গুণ বেশি শক্তিশালী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই সূর্য তৈরি করেছে, এখনো পর্যন্ত সূর্যের লাইট কিন্তু দেখাতে পারে না। তারা বলছে 2025 সালে দেখাবো। আমি বলছি 2025 সালে সূর্যের লাইট দেখাবি, ততদিন পর্যন্ত তুই বাঁচিস নাকি আগে দেখ। শুনছেন? হ্যাঁ, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। জি আপনাদের জানা আছে ইংল্যান্ডের জমিনে আর্টস কোম্পানি সে একটা অ্যামিকা বানিয়েছে। অ্যামিকা, ইংল্যান্ডের জমিনে আর্টস কোম্পানি একটা অ্যামিকা তৈরি করেছে। যে অ্যামিকাটা বানিয়েছে, মাথার উপরে খালি একটা দুটো তিনটে চারটে নয়, 17খানা মোটর লাগিয়েছে, 17টা। আপনারা তো এমনি জানেন, গত 15 বছর ধরে রোবটের কাজ চলছে। মানুষ রোবট বানাতে সক্ষম হয়েছে, মাথার চুল থেকে হিরে বানাতে সক্ষম হয়েছে, মাথার চুল থেকে হিরে বানাতে সক্ষম হয়েছে।
মঙ্গল গ্রহে চাঁদের দেশে মানুষ পাড়ি দিচ্ছে। 2007 সালে বিটোফেনের চুল থেকে বিএসএন 3টে হিরে তৈরি করেছিল, যার এক একটা মূল্য হলো $2 লক্ষ। মানুষ কত অ্যাডভান্স, মানুষ কত এগিয়ে যাচ্ছে, কত মানুষ আপডেট হচ্ছে। জি, এই যে আমেরিকা বানিয়েছে, মাথার উপরে 17খানা মোটর লাগিয়ে দিয়ে তারা দাবি করছে যে একটা মানুষ যা যা করতে পারবে এই আমেরিকাও তাই করতে পারবে। এর মাথার উপরে 17খানা মোটর লাগানো হয়েছে, এয়ারপোর্টে ছেড়ে দিলে পথহারা ব্যক্তিদেরকে পথ দেখাবে। আপনি খেতে চাষের কাজেতেও আপনি লাগাতে পারবেন, বাজার বহন করে নিয়ে এসে আপনার বাড়িতেও পৌঁছে দেবে, সমস্ত কাজ করতে সে সক্ষম হবে। নাম হচ্ছে আমেরিকা। জি, মানুষের মতো তার গতিশীল, মানুষের মতো বহিঃপ্রকাশ সবকিছু সে করতে পারবে। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে ব্যক্তি এই আমেরিকা তৈরি করলো সে কিন্তু এখনো পর্যন্ত গ্যারান্টি দিতে পারে না, সে কিন্তু এখনো নিশ্চিত নয় যে সে কতদিন নিজে বাঁচবে। কথা বোঝা গেল? যে আবিষ্কারক, যিনি আবিষ্কার করলেন, যিনি আমেরিকাকে তৈরি করলেন, যিনি আমেরিকার স্রষ্টা বলে নিজেকে দাবি করছেন, সে নিজে জানে না যে আমার স্রষ্টা আমাকে কতদিন বাঁচাবে। কারণ মহান আল্লাহ বলছে এগুলো আমার কুদরতি ক্ষমতা, আমার ক্ষমতার কাছে সব ক্ষমতা হাত। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহু আলিমুন খাবীর। মহান আল্লাহ বলছে এগুলো আমার কুদরতি ক্ষমতা, এই কুদরতি ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হাত। শুনছেন আপনারা? শুনছেন? আমার সময় খুব সংক্ষেপ, কিন্তু সময় খুব শর্ট, আমি গুছিয়ে ওয়াজ করতে পারবো না। তার কারণ আমার ওপর দুটো দায়িত্ব থাকে, একটা মলম আর একটা কলম। কলম কি বুঝেন আপনারা? তাও বুঝছেন না, একটু পরে যখন লেখালেখি হবে তখন বুঝবেন কি হচ্ছে। কথা বুঝছি? এই জন্য আমার ওপরে দুটো দায়িত্ব থাকে। জি, ওই জন্য বাপ গুছিয়ে ওয়াজ করা যায় না। আবার দিনের বেলা শর্ট টাইম, সামনে আসরের নামাজ আছে, বুঝতে পারছেন তো? জি, দিনের বেলা গোছানো ওয়াজ করি আমি। আপনারা জানেন একটু গুছিয়ে ওয়াজ করতে হয়, ধারাবাহিক ওয়াজ করতে হয়। ওয়াজের একটা সাবজেক্ট থাকে, একটা বিষয় থাকে, একটা টপিকের উপরে ওয়াজ করতে হয়, যাতে করে সমাজের মানুষ সেখান থেকে কিছু অন্তত গ্রহণ করতে পারে। এই ওয়াজের মধ্যে অন্তত কিছুটা হলো শিক্ষামূলক আলোচনা যাতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যিনি সব রকম জ্ঞান আল্লাহ যাকে দিয়ে জ্ঞানান্বিত করে শ্রেষ্ঠ নবী করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। চাঁদের জ্ঞান, হাওয়ার জ্ঞান, তারার জ্ঞান, নবমণ্ডলের জ্ঞান, ভূমণ্ডলের জ্ঞান, পাহাড় পর্বতের জ্ঞান, ভুটানি, গ্যালাক্সি, চন্দ্র, হাওয়া, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কথা বুঝছেন? তিনি সব আপনাকে শিখিয়েছেন। চলুন আপনাদের সামনে একটুখানি আলোচনা করি। বাবাজি, আমার ভাইরা, জি আসেন, একটা কথা বলবেন, মনে রাখবেন একটা কথা, বাঁচার একটা লাইন আছে, বাঁচার একটা লাইন আছে। কি? আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে পৃথিবীর মানুষ যত ডেভেলপই করুক, যত অ্যাডভান্স হোক, যত আপডেট করুক হোক না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমি গোটা কথা কোরআনের আয়াতও পড়েছিলাম, শুনেছেন তো আপনারা? এই কোরআনের আয়াতটা যদিও আমি এখনো ব্যাখ্যা মানে করিনি, করলে আপনারা আরো বুঝতে পারতেন। জি, সময় থাকলে পরে করছি। তো আমি এটা বোঝাতে চাইলাম যে আপনি যত দূরই যান না কেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, মহান আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, এটা বোঝাতে চাই। এই জন্য এখন বলবেন তাহলে উপায় কি আছে? বাঁচার লাইন, বাঁচার লাইন তাহলে আপনি দাঁড়িটা ছেড়ে দিলেন, একটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, বড় একটা জুব্বা পরলেন, ঘাড়ে একটা রুমাল দিলেন, বেঁচে গেলেন? কথা বলে না, বেঁচে গেলেন? হ্যাঁ, বেঁচে গেলেন। আপনার মেয়েটা যদি 16 বছরের যুবতী মেয়েটা যদি রাস্তার উপর দিয়ে হই হই করে যায়, বাদামের দোকানে একবার, ফুচকার দোকানে এক জায়গায় বড় পুরুষের সঙ্গে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, হাসি ঠাট্টা মারে, আপনি কি ভাবছেন বেঁচে যাবে? বেঁচে যাবেন? কথা কয় না কেন? বেঁচে যাবেন, বাঁচার কোনো লাইন নাই।
আপনারা জানেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হয়, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হয়। এই রেশন কার্ডের লিঙ্ক করে আপনি যখন আপনার পরিবার সদস্যদের মধ্যে যখন আপনি হেড হয়ে গেলেন, ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে তখন আপনি কিন্তু ওই কন্ট্রোলের রেশন থেকে আপনি কিন্তু গম তুলে নিয়ে চলে আসছেন, ওই কন্ট্রোলের রেশনের দোকান থেকে আপনি কিন্তু চাল তুলে নিয়ে আসছেন। কেন? আপনি হলাম আপনার পরিবারের মধ্য দিয়ে আপনি হেড, ফিঙ্গারপ্রিন্ট আপনি মেরেছেন। এই জন্য মহান আল্লাহ কিন্তু আপনার পরিবারের ভেতরে, আপনার সদস্যদের ভেতরে আপনাকে হেড বানিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন, বান্দা তুমি বাঁচো আর তোমার সদস্যদেরকে বাঁচাও। আপনার 16 বছরের যুবতী মেয়েটা যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, তার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। দলিল দলিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, দলিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন কি ক্বালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খুমরি ওয়া দাঈসুল লাযী ইউকিরু ফি হালিল খুবস। বিশ্ব নবী বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এর মধ্যে সর্বদা মদপানকারী, পিতামাতার অবাধ্য সন্তান আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। দায়ুস ব্যক্তি কিন্তু কখনো জান্নাতে যাবে না। তাহলে আপনার বিবি অন্যায় করলে এর দায়ভার আপনাকে নিতে হবে, আপনার মেয়ে অন্যায় করলে আর এর দায়ভার আপনাকে নিতে হবে। এর জন্য আপনি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবেন। কেন? দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। দাড়ি টুপি জুব্বা সব থাকবে, জাহান্নামে যেতে হবে। আরে ভাই, দাড়ি টুপি জুব্বা পরলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। কোরআনে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এত সহজ নয়। একটা ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, একটা ভিখারির চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছেন, ঘর থেকে আপনার কাছে গিয়ে 10টা টাকা চেয়েছিল, এমন কড়া ভাষায় কথা বলে চোখ দিয়ে পানি ঝরিয়ে ফিরিয়ে দিয়েছেন। ও হাজী সাহেব, মনে রেখো তোমার কপালে জান্নাত নাই, ঠিকানা জাহান্নাম। দলিল কোরআন। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে আল্লাহ বলে মিসকিনের সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়, ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করে দেওয়া হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা। এই সূরার মধ্যে আল্লাহ বহুত কথা বলেছেন, আমি একটা কথা তুললাম খালি, এই মিসকিনের সঙ্গে একটা খারাপ ব্যবহার করলে আপনার কপালে কিন্তু বিপদ আছে। এত সহজ নয় রে ভাই। জান্নাতটা বাপের সম্পত্তি নয়, মল্লি ঢুকবো, সারা জীবন ধরে যা খুশি তাই করব, করে নিয়ে বুড়ো বয়সে দাড়ি ছেড়ে বড় জুব্বা পরেই মনে করছে জান্নাতে ঢুকবো, লাইন ক্লিয়ার। অত সহজ নয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি কান্নাকাটি করছি, মহান আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ বলেছে বান্দা তওবা কর, তওবাকারীকে ভালোবাসি, এজন্য তওবা করছি। হ্যাঁ, মহান আল্লাহ যদি আপনার চোখের পানি কবুল করে যদি মাফ করে দেন তাহলে আপনি বেঁচে গেলেন। শুনছেন আমার কথা? খেয়াল করেন, বেঁচে গেলেন। আর যদি বলেন না অঙ্ক বুঝে নেবো, হিসাব বুঝে নেব, সূত্র অনুযায়ী বুঝবো, প্লাসে মাইনাসে মাইনাস আমি দেখে বুঝে নেবো, বীজগণিতের সূত্র দেখে বুঝবো, তাহলে কিন্তু বিপদ আছে। কথা বুঝছো বাবা? পাটিগণিত হোক আর বীজগণিত হোক, কি হচ্ছে বুঝিয়ে দেবে যে বাবা শোনেন। সেই দিক দিয়ে কিন্তু মহিলারা অনেকটাই কিন্তু নিরাপদ, কারণ মহিলারা, আমার নবী জানিয়ে দিয়েছেন, মেয়েদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, খুব সহজ। চলুন, কি ওয়াচ করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না এত শর্ট টাইমের মধ্যে। চলুন অন্তত বউটাকে আগে বাঁচানোর চেষ্টা করা যাক। কেন? ওই বউ যদি ধরা খেয়ে যায় তো আপনি ধরা খেয়ে যাবেন, বুঝে গেলেন তো নাকি? দায়ুস হিসাবে চেয়ে নিতে হবে। তাহলে বউটাকে অন্তত আগে বাঁচানো যাক। চলেন, সেই দিক দিয়ে কিন্তু মহিলারা বাঁচার চেষ্টা যদি করে, আলহামদুলিল্লাহ নবী বলে দিয়ে গেছেন টেনশন নাই, টেনশন নাই। এই কয়দিন আগে আপনাদের জানা আছে, মুস্কান বলে এক মহিলা গোটা পৃথিবী তোলপাড় করে দিল। কথা ঠিক কিনা ভুল বলে? সবাই চেনে এখন মুস্কানকে, সবাই চেনে, গোটা পৃথিবীর কম বেশি সমস্ত মানুষই কম বেশি চেনে। বিভিন্ন দেশে গিয়ে খবর পৌঁছেছে, বিভিন্ন সারা দেশ, বিভিন্ন দেশেও ভাইরাল হয়েছে মুস্কানের খবর। শুনছেন মুস্কান কি করেছিল? মুস্কান হিজাব পরিধান করে, হিজাব পরে
সে আল্লাহর নামে নারা দিয়ে কিছু দুষ্কৃতী, কিছু মানুষ, কিছু লম্পট, কিছু জালেম, কিছু পাঁটার মুখকে চুপ করিয়ে দিয়েছিল। এক নারায় তাকবীর দিয়ে গোটা পৃথিবী কম্পন হয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলতে পারেন না? নাম মুস্কান। শুনছেন? অন্যায় কি করেছিল? মুস্কান কোনো অন্যায় করে না, অন্যায় ছিল তার হিজাব। সে হিজাব পরিধান করেছিল বা হিজাব পরিহিতা একজন মহিলা, এই জন্য সেটাই হলো তার অন্যায়। অথচ মুস্কানকে যেন ভাববেন না যে আপনার আমার বাড়ির মতো মেয়ে, আপনার আমার বাড়ির মতো মেয়ে, কিন্তু তোমার আমার বাড়ির মতো মেয়ে এইরকম এত লড়বড়ে মেয়ে নয়। আপনার আমার বাড়ির মেয়ের থেকে অনেক অ্যাডভান্স, অনেক সচেতন, অনেক কনসাস। কারণ সে মুস্কান যখন এসে দাঁড়ালো তখন তার যে গাড়িটা ছিল ওটা বাইক, স্কুটি চালাতে পারে। বোরখা পরলে কি হবে? স্কুটি চালাতে পারে। লাইভ ভিডিও যখন দেখলেন, আপনারা দেখেছেন, সে থরলি ইংরেজিও বলতে পারে। তাহলে ইংরেজিও বলতে পারে, স্কুটিও চালাতে পারে, 50টা যুবককে নারায় তাকবীর দিয়ে চুপ করিয়ে দিতে পারে। তাহলে মোটামুটি সে অনেকটা স্মার্ট। কথা ঠিক কিনা ভুল বলে? তাহলে সেই মহিলাটাকে যে আপনি যদি নেগলেক্ট করেন, সে মহিলাটাকে যদি হেয় প্রতিপন্ন করেন, এটা তো করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। সে অন্যায় কি করেছিল? অন্যায় করেছিল একটাই, তার পোশাকটা হিজাব পরে নিজের শরীরটাকে সে ঢেকে রেখেছিল, এটা অন্যায়। আরে পর্দা তো আমার আল্লাহ ফরজ করেছে, মহান আল্লাহ তো কোরআনের মধ্যে পর্দাকে তো ফরজ করে দিয়েছে। সুতরাং এই পর্দা যে ফরজ হয়েছে বা পর্দার যে বিধান এসেছে, এটা নারীর মর্যাদা, নারীর সম্মান কমিয়ে দেওয়ার জন্য নয়, বরং নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। নারীর স্বাধীনতা বাড়ানো হয়েছে, নারীর স্বাধীনতাকে হরণ করা হয়নি। কেন? এই মেয়েদের শরীরটাকে আমার আল্লাহ লোভনীয় করেছেন, মেয়েদের শরীরটাকে আমার আল্লাহ লোভনীয় করেছেন, যাতে করে হয়তো সে অ্যাটাক না হয়, কারোর হাতে না পড়ে যায়, কারোর কাছে সে যেন শিকার না হয়। এই জন্য মহান আল্লাহ বললেন তুমি পর্দা করো, এটাই তোমার জন্য সেফটি। তার জন্য আমার আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করে দিলেন, তুমি ঢেকে রাখো। আপনি এখান থেকে গোলাবাড়ি বাজার থেকে আসবেন, বইয়ের জন্য দুটো বালা কিনেছেন, বালা, শুনছেন, সোনার দুটো বালা কিনেছেন বইয়ের জন্য, বিবির জন্য। এই দুটো বালাকে নিয়ে যখন আসবেন গোলাবাড়ি বাজার দিয়ে, আপনার এই গ্রামটার নাম কি? সর্দারপাড়া। সর্দারপাড়া যদি আসেন, ওই সোনার দুটো বালাকে কি আপনি দেখিয়ে নিয়ে আসবেন? আরে কথা কয় না কেন? দেখিয়ে নিয়ে আসবেন। সোনার দুটো বালাকে আপনি দেখিয়ে নিয়ে আসবেন, না ব্যাগের মধ্যে ভরে গোপন জায়গায় লুকিয়ে নিয়ে আসবেন, যাতে করে কারোর হাতে না পড়ে, কেউ না দেখতে পায়? তো আপনার বিবিটার সম্মান আল্লাহ এত দিয়েছেন, একটা মহিলার সম্মান আল্লাহ এত দিয়েছেন, সে যখন বালেগা হবে তার শরীরকে সে নিরাপদ জায়গায় রাখবে বা সেফটি জায়গায় রাখবে, যাতে করে কোনো কানা মাছি তার শরীরে স্পর্শ না করতে পারে, সে যেন পবিত্র থাকে। এই পবিত্র অবস্থাতেই যেন স্বামীর ঘর পর্যন্ত যেয়ে পৌঁছাতে পারে। এই জন্য মহান আল্লাহ তার জন্য পর্দার ব্যবস্থা করেছেন, হিজাবের ব্যবস্থা করেছেন। তা বলে এই হিজাব দিয়ে তাকে ছোট করা হয়নি। একটা মহিলা সব পারবে, প্রয়োজনে সে বোরকা পরে সে বাজারে যেতে পারবে, প্রয়োজনে যদি স্বামী না থাকে, বাড়িতে কোনো পুরুষ না থাকে, প্রয়োজনে ডক্টরখানা যাবে, প্রয়োজনে সবকিছু করবে, প্রয়োজনে মামার বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, সব যাবে, কিন্তু শরীরটাকে একটু ঢেকে রাখবে। কেন? পরপুরুষের কুদৃষ্টি থেকে সে নিজে বাঁচবে। কথা কি বুঝছেন আপনারা? হ্যাঁ।